যুব সমাজকে মাঠমুখী করতে এবং ক্রিকেট খেলার প্রসারে 2 দিবসীয় স্বর্গীয় মীনা সাহা চ্যাম্পিয়ন ট্রফি এবং সুবোধ দত্ত রানার্স ট্রফির ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো কালিয়াগঞ্জে। সোমবার হাসপাতালপাড়া রানিং বুলেট ক্লাব ময়দানে নিউ রামকৃষ্ণ স্কটিং ক্লাবের উদ্যোগে এই নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয় ফেটে কেটে ও বাজিয়ে ফাটিয়ে। এদিনের ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতি সভাপতি হিরণময় সরকার, জেলা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত সরকার, কালিয়াগঞ্জ থানার এএসআই রিনচেন ইয়ানজন, বিশিষ্ট সমাজসেবী ডক্টর স্বদেশ কুমার সরকার সহ অন্যান্য বিশিষ্টজন। 8টি দল নিয়ে নকআউট ফরম্যাটে হবে এই ক্রিকেট প্রতিযোগিতা। ক্রিকেট খেলাকে ঘিরে খেলার মাঠে ক্রীড়াপ্রেমী মানুষেরা ভিড় জমায়। কালিয়াগঞ্জ থেকে অনুজ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনার নাম আমার পরিচয়টা দিতে হবে। আমি ডক্টর স্বদেশ কুমার সরকার, এই ক্লাবের আমন্ত্রিত ব্যক্তি এবং আমি এই ক্লাবের সমর্থকও বটে। এখানেই আমার বাড়ি। কাদের উদ্যোগে খেলার আয়োজন করা হয়েছে এবং এই খেলার আয়োজন কেন? বলতে পারেন আমরা বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি, সম্পূর্ণ অস্বীকার করা যায় না, তবুও বলতে হয় মোবাইল কালচার খুব প্রয়োজনীয় বস্তু হলেও এটা 100% যে সবার ভালো করছে তা নয়। এই ক্লাব মনে করেছে যে মোবাইলের যুগে সমস্ত ছেলেমেয়েরা যুবারা সবাই তো মোবাইলের পিছনে সময় নষ্ট করছে, ফলে তাদের একটু শরীরচর্চা, শরীর গঠন, ভবিষ্যতে যেটা সম্পদ, এটার প্রয়োজন আছে। আজকে খেলাটা তাদের কাছে এটাই দৃষ্টান্ত স্থাপন করবে যে অন্যান্য বিষয়ের পাশাপাশি শরীর চাওয়ানো বা শরীরকে ঠিক রাখা এবং সমাজকে সংগঠিত করে রাখা আগামী প্রজন্মের কাছে এটা একটা দৃষ্টান্ত স্বরূপ তুলে রাখার জন্য এরা প্রতি বছরই খেলাটি আয়োজন করছে। আজকে খেলা 8টি দল অংশগ্রহণ করছে। খেলাটি আজকে এবং আগামীকাল ধরে চলবে। নিশ্চিত উৎসাহ পাবেন। এই খেলাটি এবার 4র্থ বর্ষ। বিগত বছরগুলোতে দেখেছি এবং শুনেছি প্রচুর পরিমাণ যুবতী এবং সাধারণ জনগণেরও উপস্থিত হয়। প্রত্যেকে এটা আনন্দমূলক বটেই এবং কেউ কেউ এটা গঠনমূলক হিসেবেও বিষয়টা ভাবছে।